সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হ্যাঁ, মকর সংক্রান্তিতে পিঠেপুলি উৎসবের পাশাপাশি গঙ্গাসাগরে স্নান একটি বিশেষ মাহাত্ম্য রাখে। আসুন জেনে নিই এর অন্তরালের কাহিনীটি। অযোধ্যার ইক্ষ্বাকু বংশের রাজা সাগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেন স্বয়ং দেবরাজ ইন্দ্র এবং কপিল মুনির আশ্রমের পেছনে লুকিয়ে রাখেন। মনে করা হয় কপিল মুনি শ্রী বিষ্ণুর অবতার। রাজা সেই ঘোড়ার খোঁজে তার 60,000 ছেলেকে পাঠান, আর তারা কপিল মুনির আশ্রমে সেই ঘোড়া খুঁজে পেয়ে কপিল মুনিকে চোর ইঙ্গিত করে কুকথা বললে মুনি ক্রুদ্ধ হয়ে সেই ছেলেদের তীক্ষ্ণ দৃষ্টিতে ছাইয়ে রূপান্তরিত করে নরকে পাঠান। তখন সেই সন্তানদের মুক্তির জন্য রাজা সাগরের নাতি ভগীরথ শিবের আরাধনা করে শঙ্খ বাজিয়ে মা গঙ্গাকে এই ধরিত্রীর বুকে নিয়ে আসেন। যে দিন মহাদেবের জটা হতে মা গঙ্গা সাগরে মিলিত হন সেদিন ছিল মকর সংক্রান্তি, আর স্থানটি ছিল কপিল মুনির আশ্রম। তাই এই দিন সূর্যদেব মকর রাশিতে অধিষ্ঠান করেন এবং গঙ্গা ও সাগরের সঙ্গমে স্নান সেরে দান ধ্যান ও সূর্য প্রণাম করলে সব পাপ থেকে মুক্তি পেয়ে পুণ্য অর্জন হয় বলে মানুষের বিশ্বাস।